কতদিন পরে দেখেও মুখমণ্ডলী জীবন হলো ধন্য। কারণ কি জানো তো মা, সব সন্তানকে কি আর মা কোলে নেয় গো? মায়ের মন্দিরে সবাই যায়, মা সবাইকে দেখে, কিন্তু সবাইকে করুণাটা দেয় না। এ সত্যি একটি ব্যর্থ জীবন। যাক, তবু তো দর্শন পেলাম, এও তো চিত্ত শুদ্ধ হলো। চল, নিমাই চাঁদ পূর্ব জন্মে ছিলেন শ্রীমান ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণ রাধাকান্তি ভাব দূরীভূত করার জন্য আজ সুরধনী গঙ্গার তীরে এসে বসে বসে কাঁদছেন। আর নদীয়ার নাগরিকগণ, নাগরগণ, ভগবানের দূতগণ বলছে, আচ্ছা গৌরহরি, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে আমাদের বলবে তো? তুমি একা একা শুধু কাঁদতে আছো, আমরা কোনো ভাব বুঝতে পারছি না। নিমাই চাঁদ বললেন, ভাবের কথা বলে কি আর কাঁদতে হয়? কি ভাষা দেখো! ভাবেই তো ভাবে ডুবে যেতে হয়, আর ভাবের কথা না ভাবতে পারলে সারা জীবনটাও তো অভাব থেকে যায়। তাই তোমরাও যদি একটু সত্যিকারের ভাবো, নিমাই চাঁদ এসেছিলেন কলির তমাচ্ছন্ন জীবীকে মুক্তি করার জন্য, কলিঘোর অন্ধকারকে মুক্তি করার জন্য। চৈতন্য মহাপ্রভুর চিত্ত শুদ্ধ অপরূপ লীলা, যে বাঞ্ছিত লীলা সাধারণত শোনাও খুব কম যায়। চৈতন্যের শিক্ষাষ্টকমে কত সুন্দর সুন্দর কথা আছে। স্বরূপ দামোদরকে নিমাই চাঁদ বলেছিলেন, তুমি জানো পৃথিবীতে কোন জল পবিত্র? আহা! বলে কেন প্রভু? যেই গঙ্গার জলে মানুষ কোটি কোটি চান করে, কোটি, 1 লাখ নয়, কোটি। কোথায়? ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী, যেখানে যেখানে কুম্ভ স্নান পড়ে কোটি কোটি লক্ষ মানুষ স্নান করে, সেই জল পবিত্র। তা নাহলে এত মানুষ চান করতে যাবে কেন? মহাপ্রভুর কথায় স্বরূপ দামোদর এতটুকু নজর করেনি। কি স্বরূপ দামোদর? আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিয়ে দিলাম, তুমি নজর কিছু করলে না। স্বরূপ দামোদর বলল, প্রভু এতজনের যদি মুক্তি হয় তবে কেন তারা আবার রোগাগ্রস্ত হয়? কি? যেমন আমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করি, সে আপনি করেন, আমি করি, আমরা সবাই করি। বলে কি করে? প্রহ্লাদ বাবু তো ভগবানকে এতটা ভালোবাসেন না, ভালোবাসে তিনি তার মাকে। যে যেমন যাকে ভজন করেন, কিন্তু কে বলে তিনি ভগবানকে ভজন করেননি? প্রথমে যদি ভজন করবি তাকে মায়ের কাছে যা। বেশ ভালো কাজ করলে না? একটু আসুন, একটু প্রণাম করি। না এসে যাবে কোথায়? সাত্বিক ব্রাহ্মণ, এনাদের মুখে কীর্তন শুনবেন, দেহ পবিত্র হবে। আর না হলে ওই কীর্তন গাইব আর মাছ খাবো, মাংস খাবো, হরিবল হয়ে যাবে। না না না, ওইভাবে হয় না। আজকে এখন আমি নায়ক, কিছুক্ষণের জন্য আপনি ছিলেন নায়ক, আমি এখন নায়ক, আসতে আপনাকে হবে। কি
আপনারা যদি একটু না আমায় ধুলি দেন তাহলে এ জীর্ণতরি যাবে কোথায়? সব তো ভর্তি পাবে। আপনি আসবেন না আমি নামবো, কোনটা? জীবনের এগুলোতেই স্মৃতিপট গো, আর কি আছে অনিত্য সংসার মাঝে। আপনার এত করলেন আর আমার কাছে কিছু থাকবে না, আমার আসার সময়কে সব শেষ। হ্যাঁ, ইউটিউব কি করবে? করবে যা করে করবে, বলুক না। হ্যাঁ, ওদের কাজ ওরা করবে, আমার কাজ আমি করব। বন্ধু আমার আধার রাতে যদি হাতখানি রাখো হাতে, আমি নির্দয় নির্ভয়। উনি কৃষ্ণ আর আমি দীনাধীন সুদামা। ওগো বন্ধু আমার হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয়, তোমার ছোঁয়া পেলে আমি পালিয়ে যাব। কুল পবিত্র জননী কৃতার্থ, যে সন্তানকে তিনার মা বাবা গর্ভে ধরেছিলেন। সত্যি এমন মহান মানুষের কাছে কীর্তন শুনলে আপনাদের জীবন ধন্য হবে। নিলয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো যাক, আমি ভেবেছিলাম আমার 12টা বেজে যাবে, কিন্তু না, আবার ঘড়ি ঘুরে গেছে। সাধু নাগে দর্শনে পুণ্য তীর্থ সাধব ভূতলে। বলছে সাধুকে প্রণাম করলে সর্বসিদ্ধ চিত্ত লাভ হয়। বলে সাধু জানবো কাকে? না, যিনি সাত্বিক আহার করে গোবিন্দের গুণ বর্ণনা করেন। এই যে সাধু, সাধু নাগে দর্শনে পুণ্য তীর্থ সাধব ভূতলে। তীর্থ তো উনার চরণ তলে। আর যদি কেউ সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের উচিষ্ট পায় তাহলে তার ক্যান্সার পর্যন্ত দূরে যায়। এই জন্য এই বিধানগুলো আমাদের মেনে চলতে। চাণক্য শ্লোকে বলে গেছে যে সাধু এমন একটি বস্তু, সাধু কই আশ্রয় না করলে যে তাকে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাহলে চলো একবার মায়ের বন্দনা আমরা শুনে নিই, যে আমরা কেন আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি, কেন মায়ের কথা শুনবো, বা মায়ের জন্য কেন আমরা উপাসনা করব। লীলা আমরা শুনবো সকলেই। আজকে বলছে রাধারানীর মান ভঞ্জন শুনবেন। চোখ হয়ে যাক, রাধারানীর মান খালি গুটি গুটি করে বলবো। হ্যাঁ, যতটা পারবো পদ গাইবো, নাহলে শুধু খালি মা আর বাবার কথাগুলো বলে বলে যাব। তার আগে শুনি কৃষ্ণ যে পরম বন্ধু, ইনি যে ভগবান, এই বস্তুটিকে ভগবান বলে আমি জানবো কি করে? প্রথম প্রশ্ন। আমাদের কীর্তন শুনতে গেলে এইগুলো আগে জানতে হয়। কি না, আমি মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা মারা গেছে, তাহলে বাবার ছবিটি কোথায় আছে? দেওয়ালে আছে। এই তো সহজ কথা। তাহলে ইনি যে আমার বাবা, এটাকে আমাকে জানালো কে? কে জানিয়েছে? সত্যি বলছেন তো? ধরবো এখনই কিন্তু আমি। মা বলেছে। তাহলে এ যে তোমার মা, এটা কে বলেছে?
চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। হয়তো কারো পড়বে নজর, হয়তো কারো পড়বে নজর বেদনার স্মৃতিতে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই যে হয়তো কারোর পড়বে নজর, নজরটা কার? নজরটা কে? নজরটা জ্যোতি। আর চাঁদকে বলছে তোমার জ্যোতি সামলাও, নাহলে লোকের যদি নজর পড়ে না। হ্যাঁ, তাহলে চাঁদ হলো মা, নজর হলো সন্তান মানে জ্যোতি। তাহলে মায়ের কোলে সন্তান থাকলে মায়ের যেমন জ্যোতি বেড়ে যায়, আর অসুররা বলছে সামলে রাখো জোছনা। জ্যোতি তো তোমার ক্ষতি করবে বলে কি না, এই জ্যোতি আছে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো। কারণ আমি জ্যোতিটাকে মারবো, আর তুমি জ্যোতিটাকে বাঁচাবার জন্য আজকে তুমি উলঙ্গ হয়ে আমার কাছে এসেছো। এটা জানতে হবে যে উনি যে আমার মা, এই শব্দটা কে বলেছিল জানেন? জানা আছে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জানা নাই? জানা আছে। জন্মের পরে যে আমাকে চিনেছিল, আর আমি যার প্রথমে স্তনদুগ্ধে মুখ দিয়েছিলাম, ওই দুগ্ধটা আমাকে বলে দিয়েছে এটা তোর মা। আমি যার দুধ প্রথমে পান করেছি সে আমার মা। কোথায় আছে লেখা? বৃহৎ প্রভাস খণ্ড। জন্ম নিয়েছিলেন কৈকেয়ীর গর্ভে, যার নাম দেবকী। প্রতিপালিত হলো কার গর্ভে? দুটো গর্ভ, ভূগর্ভ আর মাতৃগর্ভ। ভূগর্ভ মানে এই ভুবন লোকের গর্ভে যশোদার। তাহলে এই যশোদার কোলে কে বড় হলো? কৃষ্ণ গোপাল। তাহলে দুগ্ধ কার খেলো? যশোদার। হ্যাঁ, তাহলে দুগ্ধ বলে দিলে এ তোমার মা, আর সেই মা বলল তার নন্দরাজাকে এ তোমার বাবা। তাহলে আপনারা ডাইরেক্ট কোনোদিন ভগবান ভজতে যাবেন না, মরে যাবেন। আমি এখানে বলে বলছি না, আমার ইউটিউব, প্রতিটা ইউটিউবে বলা আছে ভগবান ভজতে গেলে আগে আশ্রয় করো বাবা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দ্রবিণাং তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু ভাই, তুমি বিনা এ সংসারে আমাদের আর গতি, আমাদের গতি না। তাহলে মা পারে সন্তানকে ভালো করে জাত করে তুলতে, আবার মা পারে সন্তানকে নোংরা করে দিতে। কারণ পুতুল গড়ার কারিগর তো মা। মা শুকনো মাটিকে আবার জল দিয়ে কাদা করে মাটি গড়তে পারে, আবার মা আবার বানানো ঠাকুরকে আছাড় দিয়ে ভেঙে দিতে পারে। কে করেছিল? ঠিক তোমাদের মতো একজন মা করেছিল, যার নাম গঙ্গা। যখন শান্তনুর সঙ্গে বিবাহ হয়েছিল, শান্তনু গঙ্গার রূপ দেখে মোহিত, বলছে আমি হস্তিনার রাজা, তুমি আমাকে বিবাহ করো। গঙ্গা বলছে শান্তনু খুব জ্যোতি কম নয়, তাহলে এই জ্যোতিতে জ্যোতি মিশবে ভালো। জাগিরে জাগমগ ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, और जागरे जगमग ज्योति। ये ज्योति जाग रहे ऐसी करके, जो किसी को रुपया होते वो नहीं ज्योति जाग रहे,
যার কোটি কোটি টাকা আছে সে জ্যোতি জাগাতে পারবে না। জ্যোতি সেই জায়গায় যে দিন ভিখারি ভগবানকে ডাকে, যে দিনান্তে দিন খায়, সদা গোবিন্দ চিন্তায় রয়, ওই জ্যোতিকে জাগিয়ে দিতে পারে। ঠিক আমাদের মতো আপনাদের মতো একজন মেয়ে যার নাম মীরাবাই, তিনি জ্যোতিকে জাগিয়েছিলেন। আজকে ঠিক তেমনি এই ভাব জগতে প্রেমের বাসনে জাগালেন কৃষ্ণ ভগবান। তাহলে আমাদের জ্যোতিটা কে বাড়ালো? মা। তাহলে সরাসরি তো ভগবানের কাছে যেতে পারবি না, মায়ের কাছে যেতে হবে। মাকে ভজ বাপকে পাবে, বুঝবে মনের দ্বন্দ্ব। আমাদের মনের দ্বন্দ্বকে মিটাতে হলে আগে আমাদের মায়ের কাছে যেতে হবে। মা যে বস্তুটি, আজকে আমরা কার দয়ায় বেঁচে আছি জানেন? শুধু মা, একটি শব্দ মা। বাবা কিন্তু দুটি শব্দ। কি? মা তো একটাই শব্দ, মা। মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের কোলে খাই পরি, মানিয়েছে আমার মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা মা বলে যদি কোনো সন্তান মায়ের পায়ে লুটিয়ে যায়, কুসন্তান যদ্যপি হয়, মা কখনো কু হয় না। মাঝে তারে নেই কোলে করে, শাসন করে ও তারে যত্ন করে, মাঝে তারে আর কানে ধরে বলে বল আর দুষ্টুমি করবি। এমন জায়গায় মারে মা, দেখেও মারে যে এখানে মারলে সন্তানের কোনো ক্ষতি হবে না, একটু লাগবে বেশি কিন্তু সন্তান আমার ভালো থাকবে। আর যখন জোরে মারি তখন আমরা ছুটে গিয়ে মায়ে জড়িয়ে ধরে বলি, মা গো আর দুষ্টুমি করব না গো, মা গো আর দুষ্টুমি করব না গো। ওরে আমায় আর বেঁধে মারিস না গো, আমি আর দুষ্টুমি করব না গো। তখন লাঠি ফেলে আমার মাতা আমায় নিল কোলে তুলে, কাঁদতে কাঁদতে আমি তখন মায়ের কোলে যাই ঘুমায়ে ফেলে। মা তখন চুম্বন করে, চুম্বন করে আমায় চুম্বন করে, চুম্বন করে। আমি কত যেন তোরে মারলাম ধরে, চুম্বন করে, চুম্বন করে। যখন আমি কেঁদেছিলাম তখন আমার মা রেগেছিল, এখন আমি ঘুমিয়ে গেছি আমার মা কাঁদছে। হ্যাঁ? মা বস্তুটি যে কি যারা জানে না তারা বুঝতে পারবে না, তোরা তো বুঝতে পারবে। সেদিনই বুঝবি তোরা, যেদিন তোদের কাছ থেকে সব হয়ে যাবে হারা, সেদিন মা একদিন তোদের কাছে দাঁড়াবে না। তখন সূর্য অস্তাচলে চলে যাবে, সেদিন মা মা করে কাঁদবি আর দুঃখের সাগরে ভাসবি, তখন তোর কেউ কাছে রবে না। যেমনি গোবিন্দ ভজন করতে গেলে গুরু প্রয়োজন, তাহলে গুরু হলো মা। বলে গুরু কি করে মা? আচ্ছা বলুন, আমি যাকে আপনার স্বামী আমার কে হবে? বাবা হবে, তাই তো? তাহলে আমার বাবা তোমার কে হবে? বলুন মা, কি গো?
আরেকবার বলো দেখি। বুঝতে পারোনি? বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো? আরেকবার বলো। আরেকবার বলতে হবে। আপনার স্বামী আমার বাবা, আমার বাবার আপনার কি হয়? কি হবে? মরেছে রে, আমি কিন্তু বলেও গেলাম। এখন বল। কি বাহ, আমি আগেই বলে গেছি আপনার স্বামী আমার বাবা, আমার বাবাই আপনার কে বা? এটা সহজ, দাদু হবে। ওই কি হবে? দাদু। এই জন্য ঘর গিয়েছি। এইটা শুনবো, গিয়েছিলিস না? একটু ছেড়ে রাখো। এইটা শুনবো বলে। মনে পড়েছে না? হয়নি এখনো? কে কে বলুন মা? এই রে, আমার বাবা আপনার কে হয়? দাদু। আমার বাবা আপনার কে হয়? আপনি যদি আমার মা হন, আমার বাবা আপনার কে হয়? মরেছি রে, কি করে বোঝাবো? এখনো বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা আবার বুঝুন ভালো করে, আবার ভালো করে বুঝাচ্ছি। আচ্ছা, আপনার ছেলে কজন? আপনার খোকা কজন? 2 মেয়ে। যাই হোক, ওরাও তো খোকা, খুকি বলো খোকা বলো, সকল সমগতি। আচ্ছা, আপনার মেয়ের বাবা আপনার কে হয়? স্বামী হয়। এতক্ষণে ঢুকলো কথাটা। আপনার বাবা হয় নাকি? আপনার মেয়ের বাবা আপনার বাবা হয় নাকি? আমি একদম 440 কাশ্মীরি আপেল, একদম ডাঁটে কথা বলবো, তাই 80 কোমর এটে, হাঁটু ভাঙা কোম্পানি না। রাত 2টোই দিলেও চলবে গাড়ি, বেল পাহাড়ি গটগট করে চলবে, কাশ্মীরি আপেল তো। কখনো বুঝবে না। চন্দন গাছের কাছে যারা থাকে তারা চন্দন হয়, কিন্তু শাল গাছের কাছে যারা থাকে সে শাল আর হয় না। এই জন্য চন্দন হয়ে থাকতে হবে, পবিত্রতা হয়ে থাকতে হবে, তবে তোমার কাছে যারা আসবে তারাও চন্দন হয়ে পালাবে। আমার বাবা তোমার বাবা হবে কি? হ্যাঁ না বলবা তো? কোনো কালে হয়? তাহলে বাবা বলে ডাকছিলে কেন? বাবা বলে ডাকলে কেন? আমি উনাকে লক্ষ্য করে আপনাদের সকলে বলছি, আপনারা হাসবেন না, এখানে সকলকে ধরছি। কি মা? আচ্ছা এবারে বলুন তো, বলে খোকার বাবা আমার কেন বাবা হবে? বেশ, তোমার যদি বাবা না হয় তাহলে বাবা বলে ডাকলে কেন? ডাকছেন নাই কোনোদিন? বলছেন না, কোনোদিন ডাকিনি। যখন আমি ছোট্ট ছিলাম, বাবা যখন গুজরাট থেকে আবার সোনারপুরে এলো, আমি প্রতিটা সময় আমার মাকে আমি লক্ষ্য করছি, আমি কাঁদছি, আমাকে চকলেট দিচ্ছে, হরলিক্স দিচ্ছে। একবার সেই আস্তে, এই কথাগুলো শুনে না, ভালো কথা, এগুলো হাসির কথা না, খুব ভালো কথা। একবার মা ছবির কাছে যায়, আবার দরজার কাছে, ছবির কাছে যায়, আবার যায়, কখন আসবে? আবার আমি যেই কেঁদে উঠি, আমায় ছুটে গিয়ে হরলিক্স একটু মুখে দেয়। হ্যাঁ, হরলিক্স যদি আমাকে জল করে দেয়, গুলিয়ে দেয়, তাহলে তো ঢেলে ফেলবো। কাগজে করে দিয়েছে, চেটে চেটে খা। তুই হরলিক্স খাবে, মত্ত থাকবি, আমি এদিকে ডিউটি গুলো পালন করবো। তোর বাবা কত দূর? ফটো চিন্তা করে দেখলো যে আসল মেন চলে আসলে আমি ঢাকা পড়ে যাব, আমার কাছে আর আসবে না। হ্যাঁ, যখন দেখলো না আমার বাবা কাঁধে একটা ব্যাগ নিয়ে, 2 হাতে 2টো ব্যাগ নিয়ে বেশ চলছে, তখন মা কি করেছে, আমায় কোলে নে, খোকা দেখ বাবা আসছে, খোকা দেখ বাবা আসছে। কি হাসবেন না? মিথ্যা না সত্যি? আমি তখন বাবা ডাকতে পারিনি। মা বলছে খোকা বাবা, খোকা বাবা। এই যে স্বার্থ ত্যাগগুলো দেখো, আমাকে মানুষ করার জন্য আপনি আমার বাবাকেও বাবা ডাকলেন,
এটা শুধু আপনি নয়, এই জগৎবাসী সবাই। কেন না আমার মতো জানোয়ারকে মানুষ করার জন্য তোমাকেও যে অনেকগুলো সম্পর্ক পরিত্যাগ করতে হয়েছে গো মা। তাই এই মা শব্দটা, এই মা শব্দটা সব ঘাত প্রতিঘাত সহ্য করতে পারে, যেটা কেউ আর পারে না। বলো না, যখন আমি ছোট্টবেলায় তোমার কোলে পায়খানা করে দিয়েছিলাম, পেশাব করে দিয়েছিলাম, শীতের রাত, তখন তুমি তোমার শুকনো কাপড়টা আমাকে দিয়ে ঠান্ডায় এমনি পড়ে আছো ভেজা কাপড় নিয়ে। পারবে কোনো সন্তান তার মায়ের সেই ঋণটা পরিশোধ করে দিতে? চলে যাবেন, আমরা ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা, অসুবিধা থাকলে এসো। হ্যাঁ সত্যি সকলকে নিয়ে আমাদের চলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ছোট ছোট ছেলে আছে, ঠিক আছে, হবে হবে। মা এসো, মা এসো এসো। তুমি আমার সকলকে বলে গেলে নাড়ুগুলো দিয়েছে, ওরা সবাই খেয়ে নেবে, আমাকে আর দেবে না। ये तो पर खावा बाबाजी, একে যে চেনে সে চেনে, একে বেশি করে আমি চিনি। কি কষ্ট মা, টাকা ভাগের সময় 100 টাকা শর্ট। কি বিপদে পড়েছি, কি বিপদে পড়েছে, এসে বলছে ঠিক আছে নিয়ে যান নিয়ে যান, ব্যাগের চেনটা খোলা আছে নিয়ে যা। কারণ যখন আমি থাকবো না তখন ওই টাকাটাই তোকে মনে করাবে রে, ওই টাকাটাই মনে করাবে, ওই সময়টা মনে করাবে, আর ওই মুহূর্তটা মনে করাবে। ডক্টর আব্দুল কালাম বলেছেন, এমন কিছু করো না যাতে কেউ দুঃখ কষ্ট পায়। তুমি এমন কিছু দিয়ে যাও, তুমি চলে গেলে যেন ওই মুহূর্তের কথাটা ওরা ভাবে, সেটাই তোমার পাওয়া। টাকা তো কেবলমাত্র হাতের ময়লা, কোনদিন না। ঈশ্বর যেন আমাকে না করে যে কোনদিন আমার ব্যাগে ওরা হাত দিলে আমাকে জিজ্ঞাসা যেন না করে নে। তবে তোরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। কারণ জানিস, বাইরে আগুন জ্বললে সবাই দেখে রে, কিন্তু যার হৃদয় পুড়ে যায়, সামান্য টাকা দিয়ে তার আগুনকে নেভানো যায় না রে। তাই আর লাভ কি? আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর ভালোবাসো, শুধু ভালোবাসো মোর বনের পাখিরে কে চিনি ডাকে, বনে পাখিরে কে চিনি ডাকে, যেদিন গান গাবে পরে বসা ভালোবাসো মোর এই চিন্তন জগতে, ভাবনার জগতে, ভক্তির জগতে একমাত্র কৃষ্ণকে পেতে গেলে ভাব ভক্তির রসে ডুবতে হবে। আর
আরে কীর্তনীয় আইনে কীর্তন শোনার আগে আগে জানতে হবে যে তোমরা সকলে বাবা মার সেবা করো তো, তা নালে শুধু কীর্তনিয়ার মানি ব্যাগ ভর্তি হবে, বিনিময়ে আর কিছু হবে না। কেন জানো? যদি বাবা মার ভজন না হয় তাহলে কৃষ্ণ ভজনে কোনো লাভ নাই। এই জন্য বলে না, যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। বাবা মাকে ভজন করো, বাবা মাকে ভালোবাসলে বাবা মার মধ্যে দিয়ে আপনি ভগবান পাবেন। কেউ প্রশ্ন করবে বাবা মা তো মদ মাংস খায়, তাহলে আমি কি বাবা মার ভজন করব? কতবার বলেছি তোমরা ওগুলো ছেড়ে দাও, ছাড়ে না। বেশ তো, বাবা মার বিচার করার ছেলে তুমি নই কি? একটা বড় গাছের ডাল কাটলে কিন্তু চারা গাছ হয়, চারা গাছে ডাল বাঁধা যায়? বোঝাতে পারলাম? একটা বড় গাছে কলম দিলে চারা কাটা যাবে, আর সেই চারা গাছ যেখানে লাগাবেন আবার গাছ হবে, কিন্তু ওই চারা গাছে আবার কলম হবে তখন? হবে কখন? না ও যখন বড় হবে। আবার সেটাও জানতে হবে, সময় লগ্ন যদি ভালো থাকে তাহলে ন্যাংরা আমের গাছে কিন্তু ন্যাংরা হবে, নাহলে ন্যাংরা আমের গাছে গুটি আম হবে কি? তাহলে তখন কি আর কেউ চারা কাটবে গাছে? বলে গাছটা কেটে বিক্রি কর, একে রেখে লাভ নাই। ভালো চারা বলে বাজার থেকে আনলাম সোনারপুর থেকে, কিন্তু লাভ তো কিছু নেই, তো সেই গুটি আম। অর্থাৎ ভক্তি করো বাবা মার কাছে, আর সময় বাঁচলে কর্ম, কর্মের মধ্যে রাখো তোমার নিজ ধর্ম, তবেই গোবিন্দ প্রাপ্তি হবে। না হলে সারা রাত জেগে কীর্তন শুনলাম, সকালবেলায় গিয়ে আবার সুদে টাকা খাটালাম। হ্যাঁ, মাছের দাঁড়িতে কেউ মাছের ব্যবসা করেছি, দেখো দাদা একদম ঠিক আছে, মোষ মান্নে দাঁড়িয়ে আছে, 25 কিলো মাল 20 কিলো হবে। মোষ মান্না 25 কিলো 20 কিলো হয়ে যাবে, দাম বেশি দিয়েছে কিন্তু এখানে মাল কেটে দিয়েছে। কতদিন চলবে ভাই অত্যাচারীর অভিনয়? ধর্মের কল বলতে একটা বাতাসে নড়ছে, এখানে যদি কেউ সিসি ক্যামেরা লাগিয়ে থাকেন, এই সিসি ক্যামেরাটাকে কেউ হয়তো অফ করে দিলে মেশিনটা, সিসি ক্যামেরাটা অফ হয়ে যাবে, তাই না? কিন্তু এটা জানবেন, মাথার উপরে যে ক্যামেরাটা লাগানো আছে, সে ক্যামেরায় কিন্তু ছবি উঠছে। কেউ প্রশ্ন করবে এখানে প্যান্ডেল দেওয়া আছে, ঠিকই তো, ত্রিপল আছে, তারপরে সিলিং করা আছে। বলে আরে পাগলা, সে ক্যামেরার এত জ্যোতি, পাকার 3 তালা কি 20 তালা ভেদ করেও দেখতে পায়। তাহলে সামান্য ত্রিপল তার কাছে কি? আরে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না গো, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না। আরে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না, শেষ বিচারের হাইকোর্টে শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। কি গো, শেষ বিচার যখনই আমাদের শুরু হবে তখন আর উকিল পাওয়া যাবে না। আবার উকিল না থাকলে পরে তোমার জামিন হবে না, আর জামিন যদি না হয় সারা জীবন জেলে পচে মরতে হবে।
তাতে আগে থেকে উকিল ধরো ভাই, যদি রক্ষা পাবে। একজন জজ আর একজন উকিল এক কোটেতে রয়, ওরে তাদের একটু খাইয়ে রাখলে একদিন তোমার হইয়া রয়। সেই উকিল জজকে যদি ছেড়ে ভুলে যাও, জমলোকে ধরা পড়লে আর উপায় নাই পাও। চিত্রগুপ্ত তাই দেখো বলে যত্ন করে ওই জজ সাহেব আর উকিল হয় বাবা মা, দেখো পুরাণ খুলে। তাহলে হাইকোর্ট কোনটা না? হাইকোর্ট হলো সংসার কারাগার। জানো যত্ন করি এই কারাগারে মরেছিল রে ভাই পরীক্ষিত মহাবীর। কায়দা আছে। আজকে যার জন্য তোমরা হরি কথা শুনতে পাইলা, সেই হলো মহাবীর পরীক্ষিত, মহাভারতে লিখিয়া গেলা। সামান্য অপরাধ রাজা হইয়া নিজে যে করেছিল, এই অপরাধের অভিশাপ রাজাকেও মাথায় নিতে হলো। মুনি অভিশাপে রাজা সপ্তদিন বাঁচিবে, তক্ষগতং শনের জ্বালায় মরণ কামড় হবে। কি করি বলি হেনকালে দৈববাণী হইলা, সুখদেবের কাছে কৃষ্ণ কথা পরমে শুনিলা। আত্মহত্যা আত্মকাম কামেন্দ্রিয় যত, আরে কৃষ্ণ নামে সবাই দেখো হয় বশীভূত। তক্ষক দেখো ধীরে ধীরে আসি উপনীত করে, আর ভাবকান্তি পরীক্ষিতকে দেখে তক্ষক কাঁদে ধীরে ধীরে। যে তাকে মারতে আসলো, যে খুন করতে আসলো, সে খুন করতে সে কাঁদছে যে আমি কাকে মারতে যাচ্ছি।